হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলুন আজকে রিতাস প্যারাডাইসের সঙ্গে ঘুরে আসি আমার শ্বশুরবাড়ি এলাকার ঐতিহ্যবাহী সিঁদুরমতির মেলা। মূলত অষ্টমী স্নানের পরের দিন এই মেলাটি অনুষ্ঠিত হয়। আমাদের রামনবমীতে যে অষ্টমী স্নান হয় সেটার জন্য কিন্তু কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদীর পাড়ে অনেক বড় একটি মেলা হয় এবং এই মেলার পরের দিনেই আমাদের যে সিন্দুরমতি পুকুর পাড় সেখানে কিন্তু আবার বিশাল মেলা বসে। আর এই যে সিন্দুরমতি পুকুর পাড় সেখানে রয়েছে অনেক বড় বড় কিছু বট গাছ, যেগুলোর ইতিহাস কেউ জানে না। যাদেরকে জিজ্ঞাসা করবেন সবাই বলবে যে এই পুকুর পাড়ে যতদিন আমি দেখেছি ঠিক এরকমই দেখেছি। আর এই পুকুরকে ঘিরে রয়েছে কয়েকটি মন্দির। আর যে পুকুরটা, সেই পুকুর নিয়ে রয়েছে অনেক মর্মান্তিক একটি ইতিহাস। আমাদের এলাকায় যে রাজা ছিলেন তিনি নাকি ছিলেন অনেক বেশি প্রজাবৎসল। এক সময় এই এলাকার প্রজাদের সুপেয় জলের অনেক বেশি সংকট দেখা যায়। রাজা এই প্রজাদের জলের যে ব্যবস্থা সেটা করার জন্য একটা পুকুর খনন করেন, কিন্তু এই পুকুরে কোনোভাবেই জল আসতেছিল না। তাকে নাকি স্বপ্নে বলা হয় যে তোমার দুই মেয়ে সিঁদুর এবং মতিকে যদি এই পুকুরে পুজো করাও তাহলেই কিনা জল আসবে। রাজা তার কথা মতো সেই পুকুরে তার মেয়েদেরকে দিয়ে পুজো করিয়েছেন, কিন্তু পুজো শেষ হওয়ার ঠিক শেষ মুহূর্তেই সেই পুকুরে হঠাৎ করে জলের স্রোত চলে আসে। সবাই উঠতে পারলেও ছোট্ট দুই মেয়ে সিঁদুর এবং মতি আর উঠতে পারেনি। এবং তাদেরকে মনে রাখার জন্য এই যে পুকুর, সেই পুকুরের নাম দেওয়া হয়েছে সিঁদুরমতি পুকুর পাড়। আমার শ্বশুরবাড়ি এলাকা, সেই এলাকার নামও হচ্ছে সিঁদুরমতি। এবং এই সিঁদুরমতির পুকুর পাড়ে সেই মেয়ে দুটোর বিগ্রহকে দেবী রূপে পূজা করা হয়ে আসছিল অনেক আগের থেকে। সেখান থেকেই বিভিন্ন মন্দির, দেবদেবী সব কিছু মিলিয়ে এই যে পুকুর পাড়, সেটা এই এলাকার একটা সংস্কৃতির কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে। এছাড়াও এটা একটা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় সবাই বেশি এই হিন্দুরা যারা সবাই অনেক বেশি বিশ্বাস করে, তারা পূজা অর্চনা করে। এছাড়াও সব জাতির মানুষজন ঘুরতে আসে এই যে পুকুর পাড়, সেখানে কিন্তু খুব ভালো একটা মেলা বসে। মেলার দিন কিন্তু ঢোকার কোনো স্কোপ থাকে না, অনেক ভিড় হয়। এই এলাকার মহিলা মানুষরা আসলে মেলার দিন ঘুরতেও আসতে পারে না। মেলা শুধু মেলাতে না, মেলা কিন্তু বাড়িতেও বসে, অনেক আত্মীয় সমাগম, খুব মজার একটা সময়। আর এবারের মেলাটা যেহেতু এই এলাকার মন্ত্রী মহোদয় খুব বেশি এই পুকুর পার্কে নিয়ে অনেক প্ল্যান রেখেছেন, সেহেতু মেলাটা ছিল অনেক সুশৃঙ্খল। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে মহিলাদের আলাদা স্নানের ব্যবস্থা সব কিছুই তিনি করেছেন। এনিওয়ে, আমি কিন্তু পুকুর পাড়ে ঘুরতে গিয়েছি মেলার আগের দিন। মেলার আগের দিনেই মনে হয়েছে পুরোপুরি মেলা জমে গিয়েছে। মেলার দিন তো আরও অন্যরকম অবস্থা। মেলা কিন্তু 2 দিন হয়। আর আমি শুনেছি এবারের মেলাটি ধরে নেওয়া যায় 15 দিন ধরেই চলতেছিল। এরকম দোকানপাট, ঈদের সময় যেহেতু এখানে একটা মেলার মতন হয়, ঈদের সময় থেকে এই যে সিন্দুরমতির মেলার আগের দিন পর্যন্ত, আমি যেদিন গিয়েছি সেদিন পর্যন্ত ঠিক এরকমই নাকি জাঁকজমক। কিছু দোকান আর কি বেড়েছে। এছাড়াও অনেক দূর দূরান্তের এলাকা থেকে লোকজন আসে, বাসে করে আসে, ট্রেনে করে আসে। আর অন্যান্য সময় আরেকটা মজার জিনিস দেখাতে পারতাম। আশেপাশে অনেকে কি বিভিন্ন রান্না করে খায়, যারা কিনা আসে তাবু টাবু করে থাকে। বাট এবার নাকি মন্ত্রীর পক্ষ থেকে এটা নিষেধ করা হয়েছে। তিনি নিজেই এই পুণ্যার্থীদের খাবারের ব্যবস্থা করেছেন। যাই হোক, এটা খুব ভালো উদ্যোগ। শেষ পর্যন্ত আমরা একদম মেলা ঘুরে ঠুরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ঠিক একদম সন্ধ্যার আগে আগে চলে এসেছি।